নাহিদ ইসলামের সাম্প্রতিক কিছু বক্তব্য বেশ আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে যেমন তিনি বলছেন তারা উপদেষ্টা হতে চাননি, আবার অন্যদিকে বলছেন যে দলে বলে তাদের সরকারের মধ্যে ঢোকা দরকার ছিল। এখন বলছেন যে উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিটের কথা ভাবতেছে। নাহিদ ইসলামের এই বক্তব্য আলোচিত। খেয়াল করেন, অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবতেছে। কেন ভাবতেছে? পরবর্তী সরকার তো আর আওয়ামী লীগ না, বিএনপি জামাত। তার মানে এমন উপদেষ্টারা এমন কিছু কর্মকাণ্ড কেউ কেউ করছেন যে বিএনপি এবং জামাত ছাড় দেবে না, অর্থাৎ দুর্নীতি সংক্রান্ত। নতুবা সেফ এক্সিটের ব্যাপার কেন? এর আগে শুনেছেন যে মানে তত্ত্বাবধায়ক সরকার আমি বলবো 3 মাসের জন্য তারা একটা সাংবিধানিক দায়িত্ব নিয়ে আসে করে চলে যায়। কখনোই মামলা মোকদ্দমা সেফ এক্সিট এগুলি তো আসে না। এখন আসতেছে কেন? সেফ এক্সিট কারা এ করে? সাধারণত যারা রাজনৈতিক ব্যক্তি হয় তারা এটা চিন্তা করে। যেমন আওয়ামী লীগের এখন ভাবো মানে মানে ঝাড়ে বংশে পালাইছে, যারা দুর্নীতি করে তারা পালায় যায়। তো এখন কি উপদেষ্টাদের কেউ কেউ তেমন? কারা তারা? তো 2 জন উপদেষ্টা তো তাদের আছে। তো তারা তারা চুপচাপ আছে কেন? নাকি তাদের সাথে বিচ্ছিন্ন নাহিদ ইসলামরা? মানে এই বক্তব্যটা কি শুধু নাহিদ ইসলামের, না পুরো এনসিপির সবার? পরিষ্কার হওয়া দরকার। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারা কেউ সরকারের উপদেষ্টা হতে চাননি। তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না। রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার 3 মাসও টিকত না। প্রথম 6 মাস সরকারকে উৎখাত করা বা প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এটা এখনো মাঝে মধ্যে আছে। তো সরকার টিকায় রাখা তো বড় কথা না। আন্দোলনের যেই লক্ষ্য, সেই লক্ষ্যটা কি? একটা ফ্যাসিবাদ মুক্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। সরকার টিকায় রাখা তো গুরুত্বপূর্ণ না। সরকার তো এই লম্বা সময় থাকাটাই তো সঠিক না। এই সরকারের প্রথম দিনই মানে তার মেয়াদ ঠিক করার দরকার ছিল নিজেদের, এবং নির্বাচনের তারিখ ঠিক করার কথা ছিল। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া, না গেলে বিচ্ছিন্নভাবে যাওয়া। আসলে সম্মিলিতভাবে যাওয়াটা কি কোনো সেরকম বাস্তব কোনো পরিস্থিতি ছিল? তখন তো আরো আগেই গোলমাল লেগে যেত নিজেদের মধ্যে। রাজনৈতিক দলগুলো কি এটা অ্যালাউ করত? রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করা, তার মানে রাজনৈতিক দলের নেতাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি। এমনকি যারা উপদেষ্টা হয়েছে তাদেরকেও বিশ্বাস করা উচিত হয়নি। কিন্তু তারা কি বেইমানিটা করলো, তারা মানে কোন ক্ষেত্রে কথা রাখলো না? আজকে এই যে ক্ষোভ বিক্ষোভের এই এর মধ্য দিয়ে কিন্তু কিছু কনফিউশন তৈরি হলো, পরিষ্কার হলো না বিষয়টা। বলছেন যে নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম, যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা নিজের আখের গুছিয়ে বা গণঅভ্যুত্থানের সঙ্গে বিট্রে করছে। যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব। তো এখন না কেন? মানে এই রাগঢাকটা কেন? আর কোন জায়গায় বিশ্বাসটা তারা ভঙ্গ করলো? মানে এই জায়গা কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে গেল। আল্টিমেটলি কিন্তু জিনিসটা হইল না। দেখেন, এখানে বলছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে। তো উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলগুলোর তো সম্পর্ক থাকবেই। তো ওনাদের নাই? তো এই যে নিবন্ধন হওয়ার আগেই এনসিপি 2 নেতাকে নিয়ে চলে গেল আমেরিকায়। ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কেমনে? এখানে একজন হাত মিলায় আরেকজন হাত মিলায় না। একটা কাঠমোল্লা টাইপের তার আচরণ দেখলাম। তারা নিজেদের সেফ এক্সিট এর কথা ভাবতেছে, এটা আমাদের অনেক, অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করত যে তাদের নিয়োগকর্তা ছিল গণঅভ্যুত্থানের শক্তি, রাজপথে নেমে জীবন দেওয়া এবং আহত সাধারণ মানুষ, তারা যদি তাদের ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। তা এখন কথা হলো, তার ক্ষোভ বিক্ষোভটা বোঝা যাচ্ছে কিন্তু পরিষ্কার হলো না কিন্তু। কোন জায়গায় কথা রাখলো না কি কথা ছিল? তো এখন যে নির্বাচনটা, তারা বলছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। তো এটা কি ঠিক না? পুরো বিষয়টা না একটা এক ধরনের কি বলে উপদেষ্টাদেরকে আসামি করতেছে। কিন্তু কি তাদের অপরাধ কেউ জানে না।
উপদেষ্টার আসামি হচ্ছে, কিন্তু কোন কোন উপদেষ্টা সেই আসামির তালিকায় সেটা স্পষ্ট হলো না। কথা রাখে নাই রাজনৈতিক দলের নেতারা এবং উপদেষ্টারা, কি কথা রাখে নাই এবং কোন কোন উপদেষ্টা কথা রাখে নাই কিছুই হলো না। ভার্বালি একটা গণ বক্তৃতা, গণ অভিযোগ, গণরায় দিয়ে গেল, যার কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় না। একটা রাজনৈতিক দলের প্রধান নেতা, তার তো এক বক্তব্য সুনির্দিষ্ট থাকতে হবে, যে এখানে এখানে এই ভুলটা হয়েছে, এখানে এখানে এই অন্যায়টা হয়েছে, এখানে এখানে আমাদের সাথে বিট্রে করা হয়েছে, সেটা নাই। কিন্তু গণহারে কিন্তু আমি সব বলে গেলাম, সবাইকে আমি আসামি বানাইলাম, কিন্তু কে প্রকৃত আসামি, কে দোষী আর কে নির্দোষী, এই বিভাজনটা কিন্তু আর হইল না এই বক্তব্যের মতো দিয়ে।